হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব তোমাদের পার্টনারের মন মস্তিষ্কে কি চলছে। এটা তোমাদের জন্যে কালেকটিভ রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। কালেকটিভ সবার জন্যে, জেন্ডার স্পেসিফিক নয় মানে স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। আর এটা টাইম লিমিট নেই, সময়সীমা নেই। যখন তোমার সামনে আসবে তখনই তুমি দেখতে পারো। আর যদি মনে হয় যে হ্যাঁ এই রিডিংটা তোমারই, তাহলে লাইক দিতে, সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টও যদি লেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই লিখতে পারো। ওকে, আই লাভ ইমোজিস, ইমোজিস পাঠাতে পারো। তো দেখে নি এই মুহূর্তে তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে, মন মস্তিষ্কে কি চলছে, আর সেই পরিপ্রেক্ষিতে কি আউটকাম আসে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, রাইট নাও এই মুহূর্তে কি ভাবছে। এই মুহূর্তে আমাদের কালেকটিভ পার্টনার কি ভাবছে। ওয়াও, ট্রু লাভ। তোমাকে ও নিজের জীবনের সত্যি ভালোবাসা হিসেবে দেখে, ট্রু লাভ হিসেবে দেখে। আর কি ভাবছে কালেকটিভের এই মুহূর্তে, কি ভাবছে। ওয়াও, রিচিং আউট, ডেফিনেটলি। আমার এখানে একটু বোরোলিনটা আছে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। জিনিসপত্র, বাড়ির জিনিস, নিজের প্রয়োজনের জিনিস টেবিলেই থাকে। তো এনিওয়ে, ম্যানিফেস্ট হেলদি সেক্সুয়ালিটি। আচ্ছা, তোমার পার্টনার কিন্তু তোমার খুব কাছাকাছি, খুব অন্তরঙ্গভাবে তোমাকে পেতে চেষ্টা করছে বা ম্যানিফেস্ট করছে। তোমাকে কাছে পাওয়ার খুব ইচ্ছে তার আছে। হতে পারে আগে হয়েছে সেই কথাগুলো ভাবে, বা হয়নি কোনোদিন, তোমাকে নিয়ে সে ভাবনা চিন্তা করে সেই হিসেবে। জাস্ট রাত রাত ভর হয়তো পেতে চায় তোমাকে। দেখি আর কি আছে রাইট নাও এই মুহূর্তে কি ভাবছে। এই মুহূর্তে তোমার সঙ্গে দেখা করার কথা ভাবছে। আচ্ছা, সোল কন্ট্রাক্ট, ও বুঝতে পারে যে তোমার সঙ্গে একটা খুব অন্তরের একটা সম্পর্ক আছে। কি আছে? মেক দ্য এফর্ট, তোমার দিকে এফর্ট করতে চাইছে। হিডেন আর লুক বিয়ন্ড ইলিউশন, কিছু জিনিস লুকানো আছে, সেই লুকানো কোনো পরিস্থিতিকে ও পেতে চলেছে, বা লুকানো কোনো পরিস্থিতিকে ও তোমার সামনে তুলে ধরতে চাইছে, এটা হতে পারে। ওকে, নিউ ডোরস ওপেনিং, সেকেন্ড চান্স, অ্যান্সার্স অ্যারাইভিং। খুব সম্ভবত নতুন যদি তোমাদের মাঝখানে কিছু বাধা বিপত্তি থেকে থাকে, তাহলে আবার করে এই সম্পর্ককে তুলে ধরতে চাইছে, আবার করে এই সম্পর্ককে শুরু করতে চাইছে। সেকেন্ড চান্স চাইতে পারে। কোনো প্রশ্নর উত্তর যদি তোমার কিছু তুমি পাওনি এখনো, বা কিছু প্রশ্নের উত্তর হয়তো তোমার বাকি আছে, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু পাওয়ার বা আসার সময় এসে গেছে, তোমাকে হয়তো দিতে চাইছে। তো দেখে নি এবার আর কি আছে, আর কি বলতে যায়। দুটো একটা কার্ড নেব। আগামী দিনে উম আগামী দিনে কি করতে চায়, কি বলতে চায়, কি গেট টু নো ইচ আদার। তোমাকেও আরো বেশি করে জানতে চাইবে, তোমার সম্বন্ধে জানতে চাইবে, তোমার সঙ্গে সময় কাটাতে চাইবে। এই জিনিসগুলো তো আসছে। আর কি? হুম, টুইন ফ্লেম রিকগনিশন, খুব সম্ভবত তোমাকে ও নিজের এক আত্মিক সম্পর্ক হিসেবে ও কিন্তু দেখতে চাইছে বা দেখছে। দেখে নি আর কি কি ডট কার্ডের মাধ্যমে আসছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের এই মুহূর্তে তাদের পার্টনারের মন মস্তিষ্কে কি চলছে, মনে কি চলছে দেখাও, তারপর মস্তিষ্কে মনের মধ্যে কি চলছে। আচ্ছা, মনের মধ্যে চলছে এইস অফ ওয়ান্স, নিউ বিগিনিং, নতুন করে শুরু করতে চাইছে। কি চাইছে? ফাইভ অফ ওয়ান্স, অতীতে কিছু অশান্তি, তর্ক বিতর্ক বা কিছু যন্ত্রণা ছিল, সেইগুলোকে মিটিয়ে নিতে চাইছে। এখানে ফোর অফ ওয়ান্স, স্টেবিলিটি চাইছে, সম্পর্কের মধ্যে একটা স্থিরতা আসুক। পেজ অফ কাপস, হয়তো ক্ষমাও চাইতে পারে যদি ভুল করে থাকে। আর এখানে এইট অফ ওয়ান্স, কথা বলতে চাইছে, সামনাসামনি এসে বা অনলাইনে কথা বলে সেই সম্পর্কটাকে একটা চিরস্থায়ী করার চেষ্টা সে করবে। থ্রি অফ পেন্টিকলস, আবার করে তৈরি করতে চাইছে সম্পর্কটাকে একটু একটু করে। আর কি? আর কিছু?
আচ্ছা, মস্তিষ্কে কি চলছে? মনের মধ্যে তো দেখলাম, মস্তিষ্কে কি চলছে? 6 অফ কাপস, 10 অফ সোর্স ওর কাছে কিন্তু এই সম্পর্ক শেষ হওয়াতে ভীষণভাবে কষ্ট পেয়েছে। স্টার কার্ড হতে পারে কুম্ভ রাশি বা বৃষ রাশি। এখানে বৃষ রাশি এসছে। আর কি এসছে দেখি। কিং অফ ওয়ান্স, টু অফ পেন্টিকেলস, কুইন অফ কাপস। তুলা মেষ সিংহ ধনু হতে পারে। টু অফ পেন্টিকেলস একটু টালমাটালের মধ্যে আছে, কিন্তু ও চাইছে এই সম্পর্কের যা বাধা বিপত্তি আছে সেগুলো থেকে বেরিয়ে কথা বলে নিতে। হুম স্ট্রেট একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা বলাটা প্রয়োজন আছে, এতটুকুও বুঝতে পারছি। 6 অফ পেন্টিকেলস, ইকুয়ালি তুমিও যাতে এগিয়ে আসো সেটাও ও চাইছে, যে আমি খালি এগোবো তাহলে তো হবে না, তোমার কাছ থেকেও সেইভাবে ও এগিয়ে আসার আকাঙ্ক্ষা চাইছে, যে হ্যাঁ ও যদি আমার দিকে এগিয়ে আসতো। চ্যারিয়েট খুব সম্ভবত তোমার সঙ্গে কোথাও গিয়ে দেখা করা, বা হয়তো তোমার সঙ্গে দেখা করার জন্য হয়তো ও কোথাও থেকে দূর থেকে ভ্রমণ করেও আসতে পারে। কিং অ্যান্ড কুইন অফ সর্ডস, খুব সম্ভবত খুব দ্রুত তোমার সঙ্গে দেখা করতে চাইছে, খুব তাড়াতাড়ি 2-3 দিনের মধ্যে হতে পারে। জাজমেন্ট একটা সিদ্ধান্তের মধ্যে এসছে। ফুল রিস্ক ও নেবে এই সম্পর্কের জন্য, হয়তো বা রিস্কও নিতে হলে সে নেবে, এটা দেখতে পাচ্ছি। হুম এটা এখানে যে দেখতে পাচ্ছি নাইট অফ ওয়ান্স, খুব দ্রুত আসতে চাইছে, বারবার করে মনে হচ্ছে খুব তাড়া কিছু একটা পরিস্থিতিকে সঠিক করা, খুব একটা। ও মাই গড, অনেক কার্ডস এদিকে ওদিকে হয়েছে, তারা ওর মধ্যে আছে। দেখিনি, আর কিছু তো দেখছি না। এবার একটু কি বলতে চাই দেখিনি। দেখে নিই কি বলতে চাই। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী দিন বা এই মুহূর্তে তার পার্টনারের মনের মধ্যে কি কথা চলছে, তার পার্টনার যারা দেখছে তাদের পার্টনারের মনের মধ্যে কি কথা চলছে। ইট ওয়াজ মাই ফল্ট বাট আই স্টিল ব্লেমড ইউ, তোমার দোষ ছিল না, ওর দোষ ছিল, তবুও ও তোমাকে দোষারোপ করেছিল কিছু পরিস্থিতিতে, তাই জন্য ক্ষমা চাইতে আসবে। আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন, কিছু পরিস্থিতিতে ক্ষমা হয়তো চাইবে, আর আশা করছি তুমি ক্ষমা করে দেবে। লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার, তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে, যেটা আমি বলছিলাম। আই অ্যাপোলোজাইজ হোয়াট এভার রং আই ডিড ফর ইউ, কিছু ভুল ও করেছে সেটার ক্ষমা ও ডেফিনেটলি চাইবে। আই এম ডাইং ফর ইউ, কাম ব্যাক প্লিজ, ও তোমার কাছে আসতে চাইছে। ও ভীষণ, বললাম না, একটা তাড়া, প্রচন্ড একটা তাড়া। ইউ আর মাই স্ট্রেংথ, লেটস মেক লাভ টুগেদার, বললাম না, একটা ইন্টিমেসির একটা খুব ক্রেভিং চলছে। কাম ব্যাক ইন মাই লাইফ, বারবারই বলছে ফিরে আসো ফিরে আসো। লিভিং ইউ হার্ট মি টু, বাট ইট ওয়াজ নিডেড, সেই মুহূর্তের জন্য হয়তো প্রয়োজন ছিল তোমাকে ছেড়ে যাওয়া, কিন্তু ওরও খারাপ লেগেছিল সেটা। আর কিছু বলছো? আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার, তখন তোমাকে যদি ঠিকঠাক করে ট্রিট করতে পারতো। অনেক সময় হয় সেটা, যে পরিস্থিতি অনুযায়ী তোমাকে সেইভাবে হয়তো মন খুলে কিছু বলতে পারেনি, বা হতে পারে যে সেই মানুষটা সেই কথাগুলোর গুরুত্ব বোঝেনি, যখন তুমি কিছু কথা বলেছিলে। এই মুহূর্তে হয়তো সেই গুরুত্বগুলো বোঝে, তখন ভাবে যে না, তখন সেই কথাগুলো গুরুত্ব দিলে ভালো হতো। এরকম কিছু একটা পরিস্থিতি আছে। তো দেখে নিই গাইডেন্স কি আছে, আজকে একটু রিডিংটা ছোট দিয়ে রাখছি। গাইডেন্স কি আছে? আচ্ছা, ব্রিথ, তোমাকে বলছে ব্রিদ ইন ব্রিদ আউট করো। তোমার মনের বা শ্বাস প্রশ্বাসের একটা অস্থিরতা হচ্ছে, সেই অস্থিরতাটাকে ব্যালেন্স করার চেষ্টা করো। চেঞ্জ ইন দ্য উইন্ড, কারণ আগামী দিনে কিছু পরিবর্তন আসতে চলেছে, সেটা যাতে ব্যালেন্স করতে পারো, সেই শক্তি সেই স্থিরতা যেন তোমার মধ্যে থাকে, সেটাই বলছে। রিজেনারেশন, একটা পরিবর্তন, বারবার করে বলছে মরা গাছে পাতা গজাবে, এরকম একটা পরিবর্তন তোমার জীবনে আসছে। তো মেসেজ এনে বসলো, ডেফিনেটলি তোমার পার্টনার মেসেজ করবে, পরিবর্তন তোমার জীবনে আসছে। চেঞ্জ ইন দ্য উইন্ড, বড় বড় পরিবর্তন আসছে, হাওয়ায় চেঞ্জ আসছে, মাটিতে চেঞ্জ আসছে, সবকিছুই বলছে, গাছের পাতায় নতুন নতুন
করে পাতা আবার বেরিয়ে আসবে। এই আর কি। এগুলো যা বলছে বুঝতেই পারছো যে একটা নিউ বিগিনিং চাপ। তোমার জীবনে তোমার লাভ লাইফে একটা নতুন চ্যাপ্টার শুরু হবে। তো সেই জায়গার জন্য যাতে তুমি স্টেবল থাকতে পারো সেটা নিয়ে তোমাকে বলছে, যাতে তোমার স্থিরতা থাকে, মানসিক স্থিরতা থাকে। সেটার জন্যে যেন তুমি কিছু করো। ফ্লেক্সিবল, যা শুনবে সেটাকে ফ্লেক্সিবল হয়ে শুনতে বলছে। কোনো রকম পক্ষপাতিত্ব যাতে না হয় বা কোনো রকম জাজমেন্ট পাস না করে ফ্লেক্সিবল হয়ে এগোতে বলছে। আর কিছু বলছে? হায়ার পাওয়ার, ফর্ক ইন দ্য রোড, লেগ আপ। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি তোমার সম্পর্কের মধ্যে কিন্তু কিছু না কিছু পরিস্থিতিতে আবার বাধা আসতে পারে। ফর্ক ইন দ্য রোড, বাধা বিপত্তি আসবে। সেখানে কিন্তু তোমার পার্টনারও যেরকম লড়াই করবে সেরকম তোমাকেও কিন্তু লড়াই করার মানসিকতা রাখতে হবে যদি তুমি এই সম্পর্কে এগোতে চাও। কেওস অ্যান্ড কনফ্লিক্ট আসবে, তো ইমোশনাল অস্থিরতা আসবে, কিন্তু টু বি ফেয়ার তোমাকে কিন্তু সৎভাবে এগোতে হবে, কেননা সেই মানুষটি কিন্তু লয়াল। সেই মানুষটি কিন্তু তোমার জন্যে সততা নিয়ে আসছে। ও কিন্তু তোমার জন্য ফাইট করবে বলে এগোচ্ছে। সেই মুহূর্তে পিছিয়ে গেলে মুশকিল হবে। সেই জন্যে তার সঙ্গও দেওয়ার জন্য কিন্তু তোমাকেও সাহস, শক্তি আর স্থিরতা রাখতে হবে। ওকে, তো ভেরি পাওয়ারফুল এনার্জি। যা বুঝতে পারছি, পরিবর্তন মানে কিন্তু একটা শক্তির পরীক্ষা। তোমার আর তোমার পার্টনার 11:44 রিডিং টাইমিং। 11 হচ্ছে গিয়ে সময়, ডিভাইন টাইমিং। 44 হচ্ছে গিয়ে স্টেবিলিটি আর কি বলবো, প্রোটেকশন। তো তোমার সম্পর্কে প্রোটেক্ট করছে ঈশ্বর। তা তার জন্যে কিন্তু তোমাকেও কিছুটা এগোতে হবে। এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, সঙ্গে থেকো। আর আজকের রিডিং আমি এখানেই শেষ করছি। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা রিডিং নিয়ে নিতে পারো। আগামী বছরে কিন্তু আই থিঙ্ক একটু পরিবর্তন করবো কিনা জানি না। মন বলছে একটু পরিবর্তন করতে, কিন্তু দেখি। ফিজের ভাবছিলাম পরিবর্তন করব। ওকে, লেটস। আজকের জন্য আসছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই উন্নতি করো। নমস্কার।